ভুলবশতই মনে করেন আপনি একটা বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন। এখন আপনি তো চিন্তাযুক্ত রয়েছেন যে আসলে সেই টাকাটা আসলে ফিরে পাবো কি পাবো না। তো বন্ধুরা অবশ্যই সেই টাকাটা আপনি ফিরে পাবেন। সেটার জন্য যেটা করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা আমরা যারা আসলে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে আমাদের যে আত্মীয়স্বজন যারা রয়েছে এদের কাছে আসলে দেখা যায় কি টাকা পাঠিয়ে থাকি। সেই টাকাটা যদি ভুলবশত ভুল বিকাশ নাম্বারে চলে যায়, সেই টাকাটা আপনারা কিভাবে ব্যাক করবেন এবং কিভাবে ব্যাক করার কি প্রসেস রয়েছে সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা দেখুন, অনেক সময় দেখা যায় কি আসলে এমন কিছু নাম্বার রয়েছে যে নাম্বারগুলোতে বিকাশ অ্যাকাউন্ট করা নেই এবং কিছু নাম্বার রয়েছে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে। যদি বিকাশ অ্যাকাউন্ট করা নেই যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যদি আপনি টাকা পাঠান, সেই টাকাটা কিভাবে ব্যাক করবেন সেইটা অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে দেখাই। সেটার জন্য যেটা করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে সেন্ড মানি। আপনাদেরকে কি করতে হবে, যে সেন্ড মানি অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আশা করি অবশ্যই আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কি করতে হবে, টাকাটা ব্যাক করার জন্য এই যে নন বিকাশ যে লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। তো এখানে ট্যাপ করে দিলাম আমি। এখানে ট্যাপ করে দেওয়ার পরে বন্ধুরা এখানে অবশ্যই আপনি কত টাকা পাঠিয়েছেন নাম্বারটাতে এবং কি কোন সময় পাঠিয়েছেন সবকিছু এখানে দেখাবে। তো দেখানোর পরে এখানে দেখুন, এখানে যে আসলে এই যে লেখাটা রয়েছে বাতিল, আপনাদেরকে টাকা ব্যাক করার জন্য যেটা করতে হবে, যে বাতিল যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এরপরে এখানে অবশ্যই একটা নোটিফিকেশন অবশ্যই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন লেখা রয়েছে এই যে হাতে ক্লিক করতে হবে। হাতে ক্লিক করার সাথে সাথে দেখা যায় কি আপনি যে টাকাটা যে অ্যামাউন্টটা পাঠিয়েছিলেন, দেখুন আমি যে টাকাটা পাঠিয়েছিলাম সেটা আমার অ্যাকাউন্টে ব্যাক চলে আসছে। অবশ্যই এখানে আপনার মেসেজটাও চলে আসবে কিছুক্ষণের ভিতরে। তো বন্ধুরা এখন কথা হচ্ছে, আপনি যদি বিকাশ করা রয়েছে কিংবা ক্যাশ আউট করছেন কোনো একটা নাম্বারে, সেই নাম্বারে যদি টাকা যায় সেই টাকাটা আসলে কিভাবে ব্যাক করবেন, সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনি ধরেন ক্যাশ আউট করে কিংবা সেন্ড মানি করে একটা নাম্বারে টাকা 1000 টাকা পাঠিয়ে দিয়েছেন, বা এর থেকে এমন বেশি হতে পারে কম হতে পারে, এটা পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে, আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশ অ্যাপে এসে এই যে ইনবক্স লেখা রয়েছে এখানে নর্মালি ভাবে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করার পরে আপনি যে টাকাটা পাঠিয়েছেন সেই টাকাটা কোন নাম্বারে পাঠিয়েছেন এখানে স্টেটমেন্টটা দেখা যাবে। আপনি কি করবেন, এখান থেকে ধরেন আমি কি করছি, এখানে দেখুন এই যে 1000 টাকা একটা নাম্বারে পাঠিয়েছি। আপনাকে কি করতে হবে, এখানে নর্মালি ভাবে এখানে ট্যাপ করে দিতে হবে। দেখুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখান থেকে যেটা করতে হবে, এখানে অবশ্যই যে আসলে এখান থেকে একটা আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এটা কি করবেন, আপনাকে কষ্ট করে একটু খাতায় লিখে নিতে হবে যে আপনি কোন নাম্বারটাতে টাকা পাঠিয়েছেন, কোন সময়টাতে পাঠিয়েছেন, কত আসলে পরিমাণ টাকা পাঠিয়েছেন সবকিছু। তারপর এখানে একটা ট্রানজাকশন আইডি রয়েছে, এই যে আইডিটা রয়েছে এটাও আপনাকে কি করতে হবে, এটাও আপনার খাতায় লিখে রাখতে হবে। লেখার পরে তারপর কি করতে হবে, আপনি যে নাম্বার থেকে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, মানে ভুল বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন, এই নাম্বারটা থেকে কি করতে হবে, বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247, এই নাম্বারটাতে অবশ্যই আপনারা কল দিতে পারেন। অথবা বিকাশ হেল্পলাইন নাম্বারে কিভাবে আপনারা মিনিট দিয়ে কথা বলবেন এটার ভিডিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিব। তারপরে আপনারা কি করবেন, ফোন করে আপনি অবশ্যই বলবেন যে আমি একটা বিকাশ নাম্বারে ভুলবশত দেখা যায় কি টাকা পাঠিয়ে দিয়েছি, এখন আমি চাচ্ছি আমার টাকাটা আপনারা ব্যাক করে দেন। তখন আপনাকে তারা প্রশ্ন করবে হচ্ছে আপনি কোন নাম্বারে টাকা পাঠিয়েছেন এবং কোন সময় পাঠিয়েছেন, এবং ডকুমেন্টস হিসেবে আপনি যে স্ক্রিনশটটা মানে খাতায় লিখে রাখছেন, এই যে স্ক্রিনশটটা আপনাদেরকে বলছিলাম যে খাতায় লিখে রাখবেন, এটাকে কি করবেন, আপনারা তাদের কাছে ডিটেলসে সবকিছু বলবেন। যখন আপনি সবকিছু ডিটেলসে তাদেরকে বলবেন, তারা যখন দেখবে যে আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন সেই ইনফরমেশনটা ঠিক রয়েছে, তখন কি করবে, যে নাম্বারটাতে ভুলবশত আপনার টাকাটা চলে গেছে ওই নাম্বারটা তারা কি করবে, টেম্পোরারি ব্লক করবে। যেহেতু টেম্পোরারি ভাবে আসলে অ্যাকাউন্টটা ব্লক করবে, সেক্ষেত্রে দেখা যায় কি যে ব্যক্তি নাম্বারে আপনার টাকা গেছে সে দেখা যায় কি বিকাশ কাস্টমার কেয়ারে যখন ফোন দিয়ে জানতে চাইবে যে আমার অ্যাকাউন্টটা আসলে টেম্পোরারি ব্লক বা আসলে আমি লেনদেন করতে পারছি না কেন, তখন দেখা যায় কি অবশ্যই তারা বলবে যে বিকাশ নাম্বারে আপনার ভুলবশত একজনের টাকা পাঠিয়েছে, আপনাকে ব্যাক করে দিতে হবে। তখন সেই টাকাটা আপনাকে ব্যাক করে দিবে। আর যদি মনে করেন দেখা যায় কি আপনি বিকাশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে 16247, এই যে বিকাশ প্রতিনিধির কাছে ফোন করে যদি আপনি কোনো কিছু আসলে এখান থেকে হেল্প না পান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনার নিকটস্থ যে আসলে প্রশাসন রয়েছে মানে থানা রয়েছে, থানায় গিয়ে অবশ্যই যে ইনফরমেশনগুলো যে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আপনি বলতে পারেন ভুল করে আমার এই নাম্বারটায় টাকা চলে গেছে, অবশ্যই আমাকে টাকা পাওয়ার জন্য আপনারা একটু হেল্প করুন। তখন তারা কি করবে, আপনি যে ইনফরমেশনগুলো তাদেরকে দিবেন, দেওয়ার পরে এটা সাধারণ ডায়েরি হিসেবে একটা তারা নোট করে রাখবে। রাখার পরে পরবর্তীতে তারা এই বিষয়গুলো দেখা যায় কি মনিটরিং করে দেখবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপর পরবর্তীতে
আপনাকে দেখা যায় কি প্রশাসনের টাকাটা ব্যাক করার ব্যবস্থা করে দেবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনারা ভুল নাম্বারে টাকা পাঠিয়ে সেটা আসলে রিটার্ন আনবেন বা আসলে ফেরত আনবেন। তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।